टेक्नोलॉजी ने क्रिएटिव वर्ल्ड के लिए खुला आसमान बना दिया। ভারত এখন যেন কূটনৈতিক চাপের চৌরাস্তায়, একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান, দুই প্রতিবেশী দেশ থেকে একযোগে চ্যালেঞ্জের মুখে পড়েছে দিল্লি। ভারত যেমন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক পাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, তেমনি বাংলাদেশও ছাড় দিয়ে এখন আর কথা বলছে না দিল্লিকে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আগে থেকেই তলানিতে। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ২,০০০-এরও বেশি বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাতে চায় তারা। বেআইনিভাবে ভারতে বসবাস করা এসব ব্যক্তিকে প্রত্যর্পণের আগে বাংলাদেশ সরকারের কাছে তাদের পরিচয় যাচাইয়ের অনুরোধ জানিয়েছে ভারত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যেসব বিদেশি বেআইনিভাবে ভারতে আছেন, বাংলাদেশি হোক বা অন্য যে কোনো দেশের, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, এদের অনেকেই জেল খেটেছেন, সাজা শেষ হলেও নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় ফেরত পাঠানো সম্ভব হয়নি। এখন তারা বাংলাদেশ সরকারের পদক্ষেপের অপেক্ষায়। এদিকে ভারতের সঙ্গে ২,১০,০০,০০০ মার্কিন ডলারের চুক্তি বাতিল করে দিয়েছে বাংলাদেশ। ভারতের কূটনৈতিক মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক চাপের মধ্যে উত্তরের সীমান্তে নতুন করে মাথা চাড়া দিচ্ছে সামরিক উত্তেজনা। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত আগুন নিয়ে খেলছে। তার ভাষ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ মানেই পারস্পরিক ধ্বংস। এটা একেবারেই অযৌক্তিক এবং আত্মঘাতী ধারণা বলে তিনি জানান। তবে তিনি এটাও জানান, পাকিস্তান শান্তি চায়, কিন্তু সংঘাত চাপিয়ে দেওয়া হলে প্রস্তুত রয়েছে প্রতিরোধে। ভারতীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে ও ন্যারেটিভ তৈরি করছে, তা যে কোনো সময় পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে একসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের এমন অবস্থান দিল্লির জন্য বাড়তি চাপ তৈরি করছে। এখন দেখার বিষয়, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে এই উত্তেজনার জট ছড়াবে নাকি কৌশলী সমাধানের পথে হাঁটবে।